ষড়যন্ত্রের শুরু তার আগেই মেয়েটিকে মেরে ফেলা হবে এটা বেশ কয়েকজন জানতেন। শুরুতে আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন। আপনারা জানেন যে আমাদের বাংলায় একটা বীভৎস, একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং ধর্ষণ ঘটে গেছে কিছুদিন আগে, যার প্রতিবাদের কারণে আমরা প্রতিদিন প্রতিবাদ করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, এবং যতক্ষণ না সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীকে আমরা টেনে নামিয়ে দিতে পারছি, ধ্বংস করে দিতে পারছি, ততদিন আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে বিভিন্ন রূপে। রাস্তায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আস্তে আস্তে যে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে আমরা অপরাধীর শাস্তি চাই। ওই দেখুন, ওইখানে একটা হোর্ডিং ঝুলছে, তৃণমূল কংগ্রেস দিয়েছে, এবং তারপর নিচে লিখেছে রাম বাম শ্যাম ঐক্য নিপাত যাক। তোমরা দোষীর শাস্তি চাইছো, তোমরা তো দোষীকে আড়াল করে দিয়েছ, এর মধ্যেই আড়াল করে দিয়েছ। সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছ। 14 তারিখ রাত্রিরে এমনকি আরজিকর কলেজে গুন্ডা বাহিনী পাঠিয়ে ধ্বংস করতে চেয়েছ। তোমরা মৃতদেহ আবিষ্কার করেছ সকালবেলা 9টা সাড়ে 9টার সময়। তাদের বাড়িতে প্রথমে বলেছ আত্মহত্যা, হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন, তারপরে বলেছেন যে শরীর খারাপ, এমার্জেন্সিতে আনা হয়েছে, তারপরে বলেছেন যে সে মারা গেছে। বাবা মা এসে দেখেন সেখানে লোকে লোকারণ্য, কিন্তু বাবা মাকে সেখানে ঢুকতে দেয়া হলো না। তাদেরকে বসিয়ে রাখা হলো 3 ঘন্টা। আপনি ভাবুন, এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক তার মেয়ের মৃতদেহটা দেখতে চাইছেন, তাকে বলা হলো এখন নয়, এখন তদন্ত চলছে। আরে তোমরা তো এফআইআর করেছো রাত্রি 11:30টায়, ডেড বডি পুড়িয়ে দেবার পরে। সকালবেলা কি তদন্ত করছিলে? আর এর মধ্যেই আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ঘরে মৃতদেহটা রাখা ছিল, এখন প্রশ্ন উঠছে আদৌ সেই ঘরে খুনটা হয়েছিল কিনা। সেই মৃতদেহ রাখা ঘরে বহু মানুষের ভিড়, সবাই ঢুকতে পারছিল, শুধু মেয়েটির বাবা এবং মাকে আটকে দেওয়া হয়েছিল। কেন? কেন? এর উত্তর না দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর বা হসপিটাল, না দিচ্ছে পুলিশ। ষড়যন্ত্রের শুরু তার আগেই মেয়েটিকে মেরে ফেলা হবে এটা বেশ কয়েকজন জানতেন, এবং সেই অনুযায়ী পরিকল্পনা সেদিন রাত্রে তৈরি করা হয়েছিল। আচ্ছা, আপনারা বলুন তো, যারা এখানে উপস্থিত আছেন, যে একটি মেয়ে 36 ঘন্টা ডিউটি করছিল। একজন টানা 36 ঘন্টা ডিউটি করবে কেন? টানা 24 ঘন্টা মানে একদিন, তারপরেও 12 ঘন্টা মানে 1.5 দিন টানা ডিউটি করবে একটি মেয়ে বা যে কোনো লোক। মানুষের কাজের সময় কত? 8 ঘন্টা। সেটা ওভার টাইম দিলে বেড়ে কত দাঁড়াতে পারে? 12 ঘন্টা, তার বেশি তো হয় না। মেয়েটিকে ওইখানে আটকে রেখে দেয়া হয়েছিল কাজ করানোর নাম করে 36 ঘন্টা। যখন সে ক্লান্ত হয়ে তার কর্তব্য অনেকটাই পালন করে ওপরে গিয়ে শুয়েছে 4 তলায়, তখন যে দুষ্কৃতীদের আলাদা করে রেখে দেয়া হয়েছিল তার উপর নারকীয় অত্যাচার করার জন্যে এবং খুন করার জন্যে, কারণ সেই মেয়েটি অনেক গোপন কথা জেনে ফেলেছিল,
তাদেরকে পাঠিয়ে দেয়া হয় সেখানে। না হলে কে জানবে মেয়েটি কোথায় আছে? যাকে ধরা হয়েছে সেই ছেলেটির নাম সঞ্জয়। তার বন্ধুদের কাছে তার পরিচিত নাম হচ্ছে তারকাটা সঞ্জয়। তারকাটা কাকে বলে আপনারা জানেন? যার কাজকর্মের কোনো ঠিক থাকে না, কোনো তালজ্ঞান নেই, সেই তারকাটা সঞ্জয় এখন জানা যাচ্ছে যে একজন রোগীকে নিয়ে হসপিটালে এসেছিল, এসে একতলায় বসে তার স্যাঙারদের সঙ্গে মদ খাচ্ছিল। তার আগে সে 3টে ক্রস কোয়ার্টার ঘুরে এসেছিল তার শরীরের ক্ষুধা মিটিয়ে। এইবার খুনটি হয়ে যাবার পরে তাকে ওপরে পাঠিয়ে দেয়া হয় যে সঞ্জয় যা, তোর জন্য জিনিস রাখা আছে। সঞ্জয় সেখানে যায় এবং ফিরে আসার সময় সে তার গলায় ঝোলানো যে হেডফোন সেটা ওই মাতাল অবস্থায় ফেলে আসে। পুলিশের কাছে সেটাই হয়ে দাঁড়িয়েছে বিরাট বড় এক সাক্ষ্য, বিরাট সাক্ষ্য যে ওই হেডফোন থেকেই প্রমাণ হয়ে গেল যে ওই সঞ্জয় রেপটা করেছে। বাকিটা কি হলো? বাকিটা যেটা হলো, তদন্তের সব সাক্ষ্য প্রমাণ পুড়িয়ে ফেলা হলো, লুকিয়ে ফেলা হলো, নষ্ট করে দেয়া হলো। আর মমতা ব্যানার্জি কি করলেন? বসে বসে নির্দেশ দিতে থাকলেন। মেয়েটিকে দেখতে দেয়া হলো তার বাবা মাকে 3 ঘন্টা পরে। সে এক বিভৎস দৃশ্য তারা দেখলেন। এখন দেখা যাচ্ছে মেয়েটিকে ঢাকা ছিল বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাদরে। একজন ফরেনসিক বিশেষজ্ঞ এর মধ্যেই বলেছেন যে প্রথম চাদরটাই রেখে দেওয়া উচিত ছিল, সেখান থেকে অনেক চিহ্ন পাওয়া যেত। সেটা পুলিশ বলেছে যে লাল রঙের চাদর, সেটা নাকি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। ইদানিং পুলিশ অনেক মিথ্যে কথা বলছে, সত্যি মিথ্যে কিছুই জানা যায় না। আর সিবিআই মুখে কুলুপ এঁটে আছে, তারা তদন্ত চালাচ্ছে বলে বলছে। তারপর মেয়েটিকে বাবা মায়ের সামনে দিয়ে পা ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হলো একটা স্ট্রেচারের কাছে। সেখান থেকে স্ট্রেচারে তুলে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। একটি মৃতদেহ, তাকে হসপিটাল, আরজিকর হসপিটালেই নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ন্যাচারালি সার্টিফিকেট দিলেন ব্রট ডেড, অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে, সেটা লেখা হলো। তারপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো সেই আরজিকর হসপিটালেরই লাশ কাটা ঘরে। সেই লাশ কাটা ঘর যেখানে তার ময়না তদন্ত হলো, সেই ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং আছে কিনা আজ পর্যন্ত আমরা কেউ জানি না। দ্বিতীয় কথা, সেই ময়না তদন্তের সময় তার বাড়ির লোক কেউ উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না। তবে একজন তৃণমূল নেতা যে উপস্থিত ছিলেন তা আমরা জানি। সেই মৃতদেহ তারপর সন্ধ্যাবেলা 7টার সময়, 7:30টার সময়, 7টা 7:30টার সময় তুলে দেয়া হলো পুলিশের গাড়িতে। পুলিশ বাবা মাকে অন্য একটা গাড়িতে নিয়ে বিচ্ছিন্ন অবস্থায়, মৃতদেহের সঙ্গেও যেতে দেয়নি, নিয়ে চলে গেল শ্মশান ঘাটে দাহ করার জন্যে। অতি দ্রুত দাহ করা হলো। আপনারা জানেন যে শ্মশানে যে মৃত্যুর সার্টিফিকেট একটা দেয়া হয়, সেই যে শ্মশানটা যে মিউনিসিপ্যালিটির মধ্যে, সেই মৃত্যুর সার্টিফিকেটে সই করেছেন সঞ্জীব মুখার্জি নামে একজন তৃণমূলের নেতা। সে ওখানকার একজন নামকরা সমাজ বিরোধী। অর্থাৎ বাবা মা বা অন্য কোনো আত্মীয় সেই সার্টিফিকেটে সই করেননি। সেই চিরকুটটা যেটা নিয়ে গিয়ে ডেথ সার্টিফিকেট আনতে হয় মিউনিসিপ্যালিটি থেকে। অর্থাৎ বাবা মাকে প্রথম থেকেই
আড়াল করে রাখা হয়েছিল। এখন পুলিশ বলছে, যখন আমি বারে বারে আওয়াজ তুলেছি যে এই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করলেন, যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্যে তাদের এখন আড়াল করার জন্যে বলছেন যে ধর্ষকদের আমরা শাস্তি চাই, কিন্তু তাদের তো আপনি আড়াল করে দিয়েছেন।